এগুলা সংক্ষিপ্ত আকারও হইতে পারে, সৃজনশীলও হইতে পারে। যেমন এখানে একটা অঙ্ককে 3 ভাগ করে দিতে পারে অথবা 1 ভাগ করেও দিতে পারে। সিলেবাসে দেখবে সংক্ষিপ্ত আকারেও দেওয়া আছে, কি সংক্ষিপ্ত আকারে 10টার মতো আসবে সবসময়। এখানে বলছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন এখানে আমরা প্রথমে জিনিসটাকে বুঝতে হবে, পাশাপাশি আমি কি বের করতে বলছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটা বের করতে বলছে। তাহলে আমরা আগে বুঝে নিই, পরে আমরা পরে নোট করবো। খুচরা বিক্রেতায় 20% লাভ হয়। খুচরা বিক্রেতা ক্রয় মূল্য 100 টাকা হলে 20% বিক্রি মূল্য, আমরা জানি পার্সেন্ট মানে কি হবে, একটা 100 হবে, পার্সেন্ট মানে কি হবে 100 হবে। যদি পার্সেন্ট থেকে 100 লিখবো এবং 20% লাভে বললে 100 যদি বিক্রি করলে কত হবে 120 টাকা। তা এখন খুচরা বিক্রি মূল্য কত 576 টাকা। এরপরে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 120 টাকা হলে, ঠিক আছে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? লাভ করছে না, 100 টাকা দিয়ে কিনে 120 টাকা দিয়ে বিক্রি করে লাভ করছে না। কয় টাকা লাভ করছে? 20 টাকা লাভ করছে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এগুলো হচ্ছে ঐকিক নিয়মের স্টাইলে, যদি আমরা মুনাফা অর্জন করতেছি কিন্তু এটা ঐকিক নিয়মের মতোই। তাহলে 1 টাকা ডট ডট দেওয়ার পর 100 ভাগের 120, এরপর আবার যে 576 টাকা এটা দিলাম, দেওয়ার পর 100 দিয়ে 576 গুণ করে 120 দিয়ে ভাগ দিলে দেখবে 480 টাকা চলে আসবে। কোথায়? কোন জায়গায় 5% আসবে? এখানে। হ্যাঁ, শুধু টাকাটা এখন এতক্ষণ আমরা কি করছি, খুচরাটা করছি, এখন কাপটা করবো পাইকারিটা করার জন্য পাইকারি বিক্রেতা দেখো সব কিছু ঠিক, ও কিন্তু 20% লাভে, হ্যাঁ, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, সব কিছু ঠিক, শুধু 480 টাকা এখানে ভরে দিয়েছি। পাইকারি হিসাব করে তোমাকে নিজে বাই করতে হবে, এটা তোমরা নিজ দায়িত্ব করে নাও। হ্যাঁ দেখো, একজন দোকানদার কিছু ডাল কাটাকাটি করতে হবে না, 480 দিয়ে 100কে গুণ করে 120 দিয়ে ভাগ দিলে চলে আসবে। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% করতে হলো, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। হ্যাঁ, তুমি লেখো 6% ক্ষতিতে, 6% ক্ষতিতে ডাল বিক্রয়, সরি 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে ডাল বিক্রয়, হ্যাঁ 5% ক্ষতিতে ডাল বিক্রয়, পাশাপাশি 5% ক্ষতিতে ডাল বিক্রয় সমান 100 বিয়োগ 5, 100 বিয়োগ 5, হ্যাঁ কত হয় 95, হ্যাঁ 95 টাকা। আবার সুতরাং 6% লাভে ডাল বিক্রয়, লাভে ডাল বিক্রয়, হ্যাঁ সমান 100 যোগ 6, হ্যাঁ 100, সবকিছু রেকর্ড করছি কিন্তু সাধারণ মৌসুম। তারপর দেখো একইভাবে এখন আমরা এর পরের ধাপে শুরু করব। তাহলে এটা আমরা কি দেখো কি করলাম, ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 95 টাকা, লাভে বিক্রয় মূল্য কত 106 টাকা। তাহলে যদি আমরা 95 টাকায় বিক্রি করি তাহলে আমাদের কি হবে, লস হবে। আর যদি আমরা 106 টাকায় বিক্রি করি তাহলে আমাদের কি হবে, লাভ হবে। সেজন্য লিখছে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। এরপরে ডট ডট দিয়ে 106 উপরে নিচে 95, এরপর 2375 টাকা ডট ডট, 106 দিয়ে 2375কে গুণ দিবে, 95 দিয়ে কি করবে ভাগ দিবে। কি বলছে 30 টাকায় 10টি দরে 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে।
তো আমরা তো জানি 10টা কলার দাম যদি 30 টাকা, একটা কলার দাম কত? এই 10টি কলার, 10টার দাম 30 টাকা, একটার দাম কত হবে? 10 দিয়ে 30কে ভাগ দিলে কত? 3 10 30, তাহলে কত টাকা হবে? 3 টাকা। 15টির দাম যদি 30 টাকা হয়, একটির দাম কত হবে? 15 দিয়ে 30কে ভাগ দিলে 15 দুগুণ 30, এই 2 টাকা। তারপর এদিকে এই একটা, এদিকে একটা, 1 1 2, 2টা কলার দাম, এটার দাম 3 টাকা, এটার দাম 2 টাকা, তাহলে 3 2 কত? 5 টাকা। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার 30 উপরে নিচে 12, এরপর 2 দিয়ে 2টি কলার দাম 30 দিয়ে 2কে গুণ দিলে 30 দুগুণ 60, 60 দিয়ে 12কে ভাগ দিলে 5 12 60, সুতরাং 5 টাকা। বুঝতে পেরেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, তাহলে করে হলো এটা। দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে? হ্যাঁ, এটা আমরা সম্পূর্ণ সূত্রের মাধ্যমে করব। সূত্র কি হবে? সর্বমুনাফা সূত্র। সর্বমুনাফা সূত্র কি কে বলতে পারবে? কে বলতে পারবে সর্বমুনাফা সূত্র কি? আয় সমান PRN। প্রথমে লেখো, দেওয়া আছে না, দেওয়া আছে লেখো প্রথমে, এটা আগে না, আগে লেখো দেওয়া আছে। দেওয়া আছে P সমান 2000 টাকা, লেখো। হ্যাঁ, এরপর লেখো আর সমান 10.50% বা 10.50 ভাগের 100 নিচে 100। হ্যাঁ, বাদ দাও, বাদ দিয়ে সমান দিয়ে লেখো কত আসছে। কত আসছে মারু? 0.105। দেখো 0.105। হ্যাঁ, এরপর লেখো n সমান, হ্যাঁ n সমান কত? 5 বছর। এখন লেখো, আমরা জানি আয় সমান, হ্যাঁ PRN লিখছো? এরপর সমান দাও, হ্যাঁ P এর জায়গায় P এর মান বসাও 2000, হ্যাঁ গুণ আর এর মান 0.105, আর এর মান 0.105 গুণ n এর মান হচ্ছে শুধু 5। এবার তিনটা ক্যালকুলেটর গুণ করো, কত আসে? কত আসছে? 1050। ওকে, ফাইন। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথমে আগে অঙ্কটা বুঝে নিই। কি বললো? বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত টাকা হবে? হ্যাঁ, তাহলে প্রথমে কি লিখবো? শতকরা মুনাফার পার্থক্য 10 বিয়োগ 8, 10 থেকে 8 বাদ দিলে কত? 2 টাকা। 100 টাকা 1 বছরের মুনাফা 2 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা 2 ভাগের 100। 3000 টাকা 3 বছরের মুনাফা 2 গুণ 3000 গুণ 3 ডিভাইডেড বাই 100, উপরে 3টা গুণ দিয়ে 100 দিয়ে ভাগ দিলে 180 টাকা আসবে। দেখো সূত্র 5 নম্বর অঙ্কটা, এটা আমরা চাইলে কি সূত্রের মাধ্যমে করতে পারি। দেওয়া আছে P সমান 3000 টাকা, আর সমান 2% বা 2 ভাগের 100, ভাগ দিলে 0.02, n সমান 3 বছর। হ্যাঁ, এইখানে বছরটা লিখে দিবে 3-এর পাশে। আমরা জানি আয় সমান PRN, মান বসাইলে সেম টু সেম এখানে 180 টাকা নিয়ম করে, তাহলে উত্তর আসে 180।